জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন দলিল হিসেবে ব্যবহার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে জুলাই আন্দোলনে নিহত 848 জনের তালিকা ট্রাইব্যুনালে দিয়েছে বিএনপি। এর মধ্যে 523 জনই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বলে দাবি করেছে এই দলটি। শেখ হাসিনাকে প্রধান করে 5 শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। জুলাই আন্দোলনে সংগঠিত হত্যা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ও প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৌলিক কোনো পার্থক্য নেই। যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে, যেটার ব্যাপারে আমরা সবসময় জোর দিয়েছি। বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা, তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। চিফ প্রসিকিউটর দাবি করেন, গোপন বন্দিশালা আয়নাঘর ছিল পৈশাচিক ও নির্মম নির্যাতনের কেন্দ্র। ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল, চোখ বেঁধে রাখা হতো, 3 ফিট বাই 3 ফিট, 2 ফিট বাই 3 ফিট সেল, সেগুলো প্রধান উপদেষ্টা দেখেছেন, তিনি নিজে ঢুকেছেন সেগুলোর ভেতরে। অর্থাৎ একটা মানুষকে পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায়, এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল। জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন এই আইনজীবী। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নিহত নেতাকর্মীদের তালিকা ও অভিযোগ দায়ের করে দলের একটি প্রতিনিধি দল। আমরা 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি এবং বিভিন্ন ভিডিও ক্লিপ, পত্রিকা সহ আমরা এই এজাহারের কপি জমা দিলাম। আমাদের 523 জন ছাত্রদল, যুবদল, মূল দল সহ আছে, অন্যান্য শ্রমিক দল আছে, সমর্থক আছে এবং যে সমস্ত অসহায় পরিবার আছে আমাদের বিএনপিকে সমর্থন করে তাদের তালিকা আছে। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ 5 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।